कहानियां सबको आप लोग सुधार दिया है विद्यार्थी परिषद। अभी तो যাদবপুর বাকি है। আমি জঞ্জাল সাফাই করতে জানি। কোনো হিংসা বা সংঘাত নয়, রাজনীতির ঐতিহ্যবাহী বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর এইচপি বাস স্ট্যান্ড সংলগ্ন চত্বর কেঁপে উঠল হাজার হাজার মানুষের উদাত্ত কণ্ঠে জাতীয় ত্রস্ত বন্দে মাতরমের সুর। বিজেপি সাংগঠনিক জেলার আয়োজনে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এই মেগা কর্মসূচিতে সমবেত হয়েছিলেন প্রায় 10,000 মানুষ। বন্দে মাতরম কর্মসূচি শেষে মঞ্চে দাঁড়িয়ে বাম ও তৃণমূলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজকের এই উদযাপনের মূল উদ্দেশ্য একটাই, 34 বছর ধরে এই বাংলা তথা যাদবপুরে বিদেশি ভাবধারায় পুষ্ট কমিউনিস্টদের যে অশুভ প্রভাব তৈরি হয়েছিল তার মূল উপড়ে ফেলা। এরা বাংলার নিজস্ব সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম ও বাঙালির গৌরবময় ঐতিহ্য থেকে নতুন প্রজন্মকে বিচ্যুত করেছিল। আর তৃণমূল নিজেদের রাজনৈতিক স্বার্থে এদের সঙ্গেই আপোষ করে চলেছিল 15 বছর ধরে। দীর্ঘদিন ধরে যাদবপুরে 34 বছরে বিদেশি প্রভাব যুক্ত কমিউনিস্টদের যে রাজত্ব ছিল, যাদের বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি কোনোদিন পাবেন না। যারা একটা সময় নেতাজিকে তোজোর কুকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলেছিল, তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলত। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে সম্প্রতি ঘটা নানান বিতর্কিত প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, যাদবপুরে দিনের পর দিন থ্রেট কালচার চালানো হচ্ছে। সাধারণ পরিবার, ছাত্রছাত্রীদের জোর করে হস্টেল থেকে বের করে মিছিলে হাঁটতে বাধ্য করা হয়। আর সেই মিছিলে ওঠে আজাদির স্লোগান। কিসের আজাদি? নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় বাদল দীনেশ থেকে মাস্টারদা সূর্য সেনের মতো হাজার হাজার শহীদদের তাজা রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। এখন আপনারা কিসের আজাদি চান? ক্যাম্পাসে বসে নেশা করার আজাদি? প্রশ্ন মুখ্যমন্ত্রী। হোস্টেলে থাকা ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট কালচারের মধ্যে রাখা হয়, জোর করে বের করে নিয়ে যাওয়া হয় এবং না গেলে বলে রানাঘাটে ওই দরিদ্র পরিবারের ছাত্রটার যা পরিণতি করেছে তোদেরও পরিণতি তাই হবে। স্লোগান কি? আজাদি। আজাদি। কিসের আজাদি? আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি, টুকরে টুকরে গ্যাং? বিশ্ববিদ্যালয় চত্বরে ও দেওয়ালে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তোলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, কলকাতার বুকে দাঁড়িয়ে কিসের কাশ্মীর মাঙ্গে আজাদি? যাদবপুরে হয় এই রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক থাকবে, নয় আমরা থাকবো। মাঝামাঝি কোনো কিছু হবে না। এর পাশাপাশি তিনি কড়া ভাষায় বলেন, কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাক অধিকৃত কাশ্মীরও ভারত পুনর্দখল করবে। একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকবো। মাঝখানে আর কিছু হবে না। কাশ্মীর মাঙ্গে আজাদি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। লিখুন পিওকে কে ফেরত দিতে হবে। পিওকে আমাদের আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে
যাদবপুরের ঐতিহ্যবাহী বামপন্থী বলয়ে দাঁড়িয়ে এই ধরনের বিশাল জমায়েত ও স্পষ্ট জাতীয়তাবাদী বার্তা বঙ্গ রাজনীতির সমীকরণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায় যোগ করল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।